হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টেক্স সলিউশন। এখন আমরা কোষে দেখি 7.3 শুরু করব। এটি হলো চ্যাপ্টার নাম্বার 7, পলিনোমিয়ালস, ক্লাস 9। তো আমাদের ফার্স্ট কোশ্চেন দেওয়া আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5কে x - 2, x + 2 এবং x - 1 দিয়ে এবং x 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো। এখন ভাগশেষ উপপাদ্য শুনেই ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ভাগশেষ উপপাদ্য মানে বলতে চেয়েছে ফার্স্টে দেখো কী দিয়ে ভাগ করতে হবে, x - 2 দিয়ে। তো আমাদেরকে আগে শূন্য পদ বার করে নিতে হবে, শূন্যটা কত হবে সেটা বার করে নিতে হবে। দেন আমরা সেই শূন্য যেটা হবে সেটা f(x) এর জায়গায় সেই ভ্যালুটা পুট করে আমরা অ্যান্সারটা বার করতে পারবো। তো চলো ফার্স্ট কোশ্চেন কীভাবে করি দেখো। তো আমাদের এখানে x³ - 3x² + 2x + 5কে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ পাবো সেটা হিসেব করে লিখতে বলেছে। তো নাম্বার 1-এ x - 2 দিয়ে আমাদের দেখতে হবে। তাহলে এটা ইজিক্যালস টু যদি আমরা 0 লিখি তাহলে x ইজিক্যালস টু কত আসবে 2। তো আমরা এখানে শূন্য পদটা পেয়ে গেছি, শূন্য আমরা এখানে পেয়ে গেছি। তো x এর মান 2। এখানে আমরা f(x) = x³ - 3x² + 2x + 5, এখানে x এর জায়গায় যদি 2 পুট করি তাহলে আমরা কি পাবো, x এর জায়গায় শুধুমাত্র 2 পুট করছি, এটা পাবো। তো এটা ইজিক্যালস টু আমাদের কি আসবে -19। তো প্রথমটি আমরা বের করে ফেলেছি যে যেহেতু আমরা কি লিখব, যেহেতু x - 2 এর 0 2, তাই জন্য f(x)কে আমরা যদি x - 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ আমাদের কত আসবে, ভাগশেষ আমাদের আসবে হলো 5। এখানটা আগে ভুল করে আমি লিখে ফেলেছি। তো আমাদের ভাগশেষ কত আসবে 5। আমি এখন থার্ডেরটা করব, সেকেন্ডটাও সেম, x এর ভ্যালু -2 হবে, তারপর এখানে -2 বসিয়ে এটা ক্যালকুলেশন করে বার করতে হবে। নাম্বার 3-তে দেওয়া আছে 2x - 1, এটা ইজিক্যালস টু আমরা কি ধরবো 0। এখন 2x = 1, x = কত হাফ। তাহলে f(½ এর মান বার করব আমরা এখানে, ½3 × ½² 2 × ½ + 5, 1/8 - 3/4 +1 + 5, 4 ও 8 এর লসাগু 8, 1 - 6, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে 43/8। তাহলে সেম নিচে লিখে দেব যে 2x - 1 এটির শূন্যপদ যেহেতু কত বেরিয়েছে হাফ, সেহেতু f(x) = x³ - 3x² + 2x + 5কে ভাগ করলে ভাগশেষ পাওয়া যাবে 43/8। নাম্বার 1-এর 2 এবং 4 তোমরা এই প্রসেসেই করতে পারবে। তো আমি নাম্বার 2-তে চলে যাচ্ছি। নাম্বার 2-তে বলা আছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x - 1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো তা হিসেব করে লিখি। তো নাম্বার 2 এর ফার্স্ট করছি, বলছে x - 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা প্রথমে x - 1 = 0 লিখে নেব। x = কত আসছে 1। এখন আমরা কি করব, নাম্বার 1-এ f(x) = আমাদের কি বলছে x³ - 6x² + 13x + 60। এখন x এর জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কি হবে 1³ 6 × 1² + 13 × 1 + 60, এটা ইজিক্যালস টু আমাদের আসবে 1 - 6 + 13 + 68, এটাই 60। তাহলে এটা যোগ বিয়োগ করলে আমাদের আসবে কত 68। তো আমাদের 2 এর অ্যান্সার হবে 68। এখন সেমভাবে আমরা 2 3 4 করতে পারবো। তো আমি এখানে 4-এরটা করছি, তোমরা 2 3 সেম প্রসেসে করে নিতে পারবে।
এখানে এক্সের ভ্যালু তো আমরা পেয়ে গেছি, মানে শূন্যটা পেয়ে গেছি 1। এখন 11x³ মাইনাস 12x² মাইনাস x প্লাস 7। তো এখানে আমি যদি এফ অফ এক্স সমান এটা এফ অফ 1 ইজ ইকালস টু কী লিখবো, 11 ইন্টু 1³ 12 ইন্টু 1² মাইনাস 1 প্লাস 7। এটা ইজ ইকালস টু কী হবে, 11 মাইনাস 12 মাইনাস 1 প্লাস 7। তাহলে আমাদের অ্যান্সার আসবে 5। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্টিক সলিউশন। আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 7.2টা শুরু করব। তো দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের বলা আছে এফ অফ এক্স ইজ ইকালস টু x² প্লাস 9x মাইনাস 6। তাহলে আমাদের এফ অফ 0, এফ অফ প্লাস 1 এবং এফ অফ 3 এর মানগুলো হিসাব করে বার করতে হবে। তাহলে এফ অফ 0, এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে কি হবে, 0 0 মাইনাস 6, তাহলে হবে মাইনাস 6। যদি এক্সের ভ্যালু 1 হয় তাহলে 1² প্লাস 9 ইন্টু 1 9 মাইনাস 6। তার মানে হচ্ছে কত, 1 প্লাস 9 হলো 10, 10 থেকে 6 মাইনাস করলে 4। নেক্সট এক্সের ভ্যালু যদি 3 পুট করি তাহলে আমাদের কি আসবে, 9 ইন্টু 3 মাইনাস 6, 9 প্লাস 27 মাইনাস 6। তাহলে আমাদের কি আসবে, এক্সের ভ্যালু আসবে 30। এফ অফ এক্সের ভ্যালু আসবে 30। তো আমাদের অ্যান্সার হবে -6, 4 এবং 30। কোয়েশ্চেন নাম্বার 2 কি বলেছে, নিচের বহুপদী সংখ্যামালা এফ অফ এক্সের এফ অফ 1, এফ অফ -1 এর মান হিসাব করে লিখি। তো আমরা এখানে কি করব, এফ অফ এক্সের জায়গায় এফ অফ 1 এবং এফ অফ -1টা আমাদের বার করতে হবে। তাহলে আমাদের এফ অফ এক্স কী আছে, 2x³ প্লাস x² প্লাস x প্লাস 4। এফ অফ -1 বলতে কী বোঝানো হচ্ছে, এফ অফ -1 বলতে বোঝানো হচ্ছে 2 ইন্টু -1 তার হোল কিউব প্লাস -1 তার স্কোয়ার মাইনাস 1 প্লাস 4। এখানে কি হবে, 2 ইন্টু -1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1 প্লাস 4। তাহলে আমাদের আসছে 2। এবার এখানেই আমি এফ অফ +1 লিখব, করলে কি হবে, 2 ইন্টু 1³ প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 1 প্লাস 4, 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 4। আমাদের আসছে কত, 8। তো আমাদের অ্যান্সার হবে 8 এবং 2, যেখানে আমাদের বার করতে বলেছে এফ অফ 1 এবং এফ অফ -1। এই সেমভাবে আমরা কোশ্চেন নাম্বার 2, 3, 4 করে ফেলব। যার কোনো ডাউট এখানে হবে সে কমেন্টে অবশ্যই জানাতে পারে। কিন্তু এই প্রসেসেই কিন্তু 2, 3, 4 আমরা করব, সেম প্রসেসেই, শুধু এক্সের জায়গায় একবার 1 বসাবো, সেকেন্ড টাইম এক্সের জায়গায় -1 বসাবো, দিয়ে যে অ্যান্সারগুলো আসবে সেটাই আমাদের নির্ণয় অ্যান্সার হবে। আমরা কোশ্চেন নাম্বার 3-তে চলে যাব। কোশ্চেন নাম্বার 3-তে বলছে নিচের বিবৃতিগুলি যাচাই করি। নাম্বার 1, পি অফ এক্স ইজ ইকালস টু এক্স মাইনাস 1 বহুপদী সংখ্যামালার 0, 1। তো যখনই এরকম কোশ্চেন দেবে আমরা তখন কি করব, এখানে বলা আছে পি অফ এক্স ইজ ইকালস টু এক্স মাইনাস 1। তো এই বহুপদী সংখ্যামালা 0, 1 কিনা সেটা যাচাই করব কি করে, এখানে এক্স মাইনাস 1 দেওয়া, তো এক্স মাইনাস 1 ইজ ইকালস টু আমরা 0 লিখে দেবো, এক্স ইজ ইকালস টু কী হবে, +1। তাহলে এখানে যে বিবৃতিটি আছে সেটা কিন্তু সত্য। নাম্বার 2, পি অফ এক্স ইজ ইকালস টু 3 মাইনাস এক্স। এখানে লেখা আছে বহুপদী সংখ্যামালার 0, 3। তো আমি আগে দেখি 3 মাইনাস এক্স ইজ ইকালস টু 0, তাহলে এক্স ইজ ইকালস টু 3। তাহলে সেকেন্ড নাম্বারটাও আমাদের সত্য। কোশ্চেন নাম্বার 3-তে কী আছে, পি অফ এক্স ইজ ইকালস টু 5x প্লাস 1। তাহলে আমরা 5x প্লাস 1 ইজ ইকালস টু যদি 0 ধরি, এক্স ইজ ইকালস টু কী হবে, -1/5। কিন্তু এখানে
শূন্য কি দেওয়া আছে -1/5, এটা কিন্তু সত্য হবে। চারেরটা কি আছে, পি অফ এক্স ইজিক্যালস টু এক্স স্কোয়ার -9, এর কী বলেছে শূন্যতাই হবে 3 ও -3। তাহলে আমরা যদি এক্স স্কোয়ার -9 ইজিক্যালস টু 0 ধরি, তাহলে এটা দেখো ফর্মুলাতে পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এটা কি লিখবো, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3 ইজিক্যালস টু 0। এখন এক্স প্লাস 3 ইজিক্যালস টু 0, এক্স ইজিক্যালস টু -3 এবং এক্স মাইনাস 3 ইজিক্যালস টু 0, এক্স ইজিক্যালস টু +3। তাহলে এটা কিন্তু সত্য যে এর দুটি শূন্য দেয়, সেটি হলো 3 এবং -3। নাম্বার 5 কি আছে, পি অফ এক্স ইজিক্যালস টু এক্স স্কোয়ার -5x, এর শূন্যতায় বলেছে 0 এবং 5। আমরা দেখে নিই 0 এবং 5 হয় কিনা। এক্স কমন নিয়েছি, নিলে আমাদের এটা পড়ে থাকবে। এখন এক্স ইজিক্যালস টু 0, আবার এক্স মাইনাস 5 ইজিক্যালস টু 0, তাহলে এক্স ইজিক্যালস টু কী হবে 5, 0 এবং 5। তাহলে বহুপদী সংখ্যামালার শূন্যদ্বয় 0 এবং 5 হলো, তাহলে এটা সত্য প্রমাণিত হল। নাম্বার 6, পি অফ এক্স ইজিক্যালস টু এক্স স্কোয়ার -2x -8, তাহলে এর সংখ্যাদ্বয় বলেছে শূন্যদ্বয় বলেছে 4 এবং -2। তাহলে এখান থেকে আমরা বার করব কি করে, এটার 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে দেখো কি হয় 2 × 2 × 2। তো আমরা যদি 4 - 2 করি, তাহলে কিন্তু 2x হবে। তাহলে এটা আমরা মিডিল টার্ম করব, x কমন নেব, x -4 প্লাস 2 কমন নিলে x -4, তাহলে আমাদের কত আসছে x -4 × x + 2। এখন x -4 × x + 2, এটাকে যদি আমরা শূন্য ধরি, তাহলে x -4 = 0, x = কত পাবো, x পাবো 4, আবার x + 2 = 0, x -2। তো আমাদের এখানে কোশ্চেনেই বলা হয়েছিল শূন্যদ্বয় 4 এবং -2 হবে, তো এটা সত্য, এটা 4 এবং -2ই হচ্ছে। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ কী বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে নিচের বহুপদী সংখ্যামালাগুলির শূন্য নির্ণয় করি। তো আমি এখানে ফার্স্টেরটা করছি, দেখো কোনটা শূন্য নির্ণয় করব, এফ অফ এক্স ইজিক্যালস টু 2 - x, সেমভাবেই করব 2 - x ইজিক্যালস টু 0 ধরবো, এক্স ইজিক্যালস টু 2, তাহলে শূন্য কত হবে 2 হবে। নাম্বার 2 কি বলেছে, এফ অফ এক্স ইজিক্যালস টু 7x + 2, এখানে আমি 7x + 2টাকে 0 ধরবো, 7x ইজিক্যালস টু কত -2, এক্স ইজিক্যালস টু -2/7, তাহলে সেকেন্ডটা শূন্য নির্ণয় করলে কত হবে -2/7। এরকমভাবে তোমরা থার্ড ও ফোর্থ অবশ্যই করতে পারবে সেম প্রসেসে 1 আর 2 এর মতো। এখন আমি করব 5। কোশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে কি, কোশ্চেন নাম্বার 5-এ দেওয়া আছে এফ অফ এক্স ইজিক্যালস টু 2x, এখন এক্স ইজিক্যালস টু কী হবে 2x ইজিক্যালস টু 0 লিখি, তাহলে এক্স ইজিক্যালস টু 0/2, তাহলে এটা কী হবে 0ই লিখবো আমরা, তাহলে এটা শূন্য হবে, এর যে শূন্য পদ সেটা হবে 0। নাম্বার 6 কি বলা আছে, নাম্বার 6 বলা আছে এফ অফ এক্স ইজিক্যালস টু ax + b, তাহলে আমরা ax + b ইজিক্যালস টু যদি শূন্য লিখি, ax ইজিক্যালস টু -b হবে, x ইজিক্যালস টু -b/a হবে, তো এর শূন্য কত হবে -b/a। এখন আমরা কোশ্চেন নাম্বার 3 করব। দেখো কোশ্চেন নাম্বার 3-তে কী বলা আছে, ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি যখন, কোশ্চেন নাম্বার 1-এ বলেছে x - 3 দ্বারা x³ - 6x² + 9x - 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা যায়। তো এখানে x - 3 দ্বারা x³ - 6x² + 9x - 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করছে, তার মানে কি এফ অফ এক্স সমান আমরা কি লিখতে পারি, এফ অফ এক্স সমান লিখতে পারি যে x³ - 6x² + 9x - 8। এখন x - 3 বলে দিয়েছে, এই দিয়ে ভাগ করতে হবে, তাহলে এটা ইজিক্যালস টু 0 লেখা যায়, তাহলে x ইজিক্যালস টু আমাদের হবে 3, তাহলে এফ অফ 3 এর ভ্যালু আমরা বার করব 6 × 3² + 9 × 3 - 8। তো এই x এর ভ্যালু 3 বসানোতে
আমাদের কত আসবে, এখানে আসছে 27 মাইনাস 54 প্লাস 27 মাইনাস 8, এটা যোগ বিয়োগ করলে আমাদের আসবে -8। এই -8টাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। তার কারণ বলেছে x-3 দ্বারা x³ - 6x² প্লাস 9x - 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা যায়। তো আমাদের ভাগশেষ কি হবে, আমাদের ভাগশেষ হবে -8, ভাগশেষ হবে -8। কোশ্চেন নাম্বার 2তে 3-2তে কি বলছে, 3-2ও সেম বলেছে। এখানে x - a বলেছে, এটা x - a = 0 ধরে নিলে x = আমাদের আসবে a। এখন f অফ a ভ্যালুটা বার করলেই আমরা ভাগশেষটা পেয়ে যাব। তাহলে x³ - ax² প্লাস 2x - a, x এর ভ্যালু এখন a, তাহলে a³ - a × a² প্লাস 2 × a - a ইজিক্যালস টু a³ - a³ প্লাস 2a - a, এই দুটো কেটে গেল, যাওয়ার পর পড়ে থাকছে প্লাস 2a - a, তার মানে প্লাস a। তাহলে আমাদের ভাগশেষ কত হবে, প্লাস a। কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 4 বলছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে p of x = 4x³ প্লাস 4x² - x - 1 বহুপদী সংখ্যামালা 2x + 1 এর গুণিতক কিনা হিসাব করে দেখি। তো এখানে আমরা প্রথমেই লিখে নেব যে 2x + 1 = 0, 2x = -1, x = -½ এখন f of x এখানে বলে দিয়েছে আমাদের p of x এখানে বলে দিয়েছে 4x³ প্লাস 4x² - x - 1। এখন x এর ভ্যালু আমাদের কত এসছে, -½ তো p of -½ আমরা করব 4 × -½ তার হোল কিউব প্লাস 4 × -½ তার স্কোয়ার মাইনাস -½ -1 ইজিক্যালস টু কী হবে, এটা কি হয় নিচে 2 এর কিউব তার মানে কত হবে 8। এখন 4 আর 8 যদি আমরা কাটাকুটি করি তাহলে আমাদের হবে কত, -1/2। এখানে 2 এর স্কোয়ার 4, 4 4 কেটে গেল, তাহলে কত হবে +1। নেক্সট আসছে +½ -1, তাহলে দেখো সবকটাই কিন্তু কেটে যাচ্ছে। তো আমাদের ভাগশেষ কত হবে, আমাদের ভাগশেষ হবে 0। তো ভাগশেষ যখনই আমাদের 0 হচ্ছে, ভাগশেষ 0 হলে কি হয়, তাহলে সংখ্যাটি গুণিতক হবে। তাহলে আমরা লিখব যে p of x 2x + 1 এর গুণিতক হবে। তার কারণ দেখো যদি আমরা 8কে 4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমাদের দেখো ভাগশেষ 0 আসছে, তার মানে কি 4 এর গুণিতক 8। তো সেম ব্যাপার এখানে, যেহেতু ভাগশেষ 0 এসছে তাই জন্য p of x এই সংখ্যামালাটিতে 2x + 1 এর গুণিতক হবে, এটা আমরা উত্তরে লিখব। এবার আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 5-এ। কোশ্চেন নাম্বার 5 কি বলছে যে x - 4 দ্বারা ax³ + 3x² - 3 এবং 2x³ - 5x + a বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে তবে এর মান কত সেটা হিসেব করি। তো আমাদের প্রথমেই ধরে নিতে হবে একটা হলো f of x = ax³ + 3x² - 3, আরেকটা আমরা কি ধরে নেব, আরেকটা ধরে নেব g of x = এই g of x এর জায়গায় p of x যা খুশি তোমরা ধরতে পারো, কোনো অসুবিধা নেই, শুধু মাঝখানে xটা এক থাকলেই হবে। g of x কি লিখব, 2x³ - 5x + a। এখন আমাদের বলে দিয়েছে x - 4, এটা ইজিক্যালস টু আমরা কি লিখব 0, x এর ভ্যালু আমাদের বেরিয়ে আসছে 4। এখন x এর ভ্যালুটা আমরা প্রথমে f of x এ পুট করব, f of 4 ইজিক্যালস টু কত, a × 4³ প্লাস 3 × 4² - 3 ইজিক্যালস টু আমরা কি লিখতে পারি 64a প্লাস 45। আবার g of 4
এটা ইজিক্যালস টু আমরা কী লিখব 2 ইন্টু 4 কিউব 5 ইন্টু 4 প্লাস এ। এখন এটা আমাদের কত হবে, এটা হবে 108 প্লাস এ। এখন দেখো এফ অফ 4 বার করে নিয়েছি, জি অফ 4 বার করে নিয়েছি, আমাদের এর ভ্যালু বার করতে হবে, এর মান কত সেটা বার করতে হবে। তাহলে আমরা কি করব, দুটোই তো 4 এর মান বার করে নিয়েছি, তাহলে দুটো সমান হবে। তাহলে 64a প্লাস 45 ইজিক্যালস টু 108 প্লাস এ, এটা হবে। তাহলে এইগুলোকে একদিকে রাখো, 63a ইজিক্যালস টু 63। এখন a ইজিক্যালস টু 63/63, তার মানে কত আসছে 1। a ইজিক্যালস টু আমাদের অ্যান্সার আসছে 1। তো এর ভ্যালু কত হবে 1। এবার কোশ্চেন নাম্বার 6-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 6-এ বলছে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এবং এক্স কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6 এই বহুপদী সংখ্যা মালা দুটিকে যথাক্রমে x প্লাস 1 ও x মাইনাস 2 দ্বারা ভাগ করলে যদি r1 ও r2 ভাগশেষ পাওয়া যায়, তাহলে 2r1 প্লাস প্লাস r2 প্লাস ইজিক্যালস টু 6 হয়, আর তবে পি এর মান কত সা হিসাব করে দেখি। তো প্রথমেই আমরা স্টেপ বাই স্টেপ করতে করতে যাব। এখানে আমরা ধরে নেব এফ অফ এক্স ইজিক্যালস টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7, জি অফ এক্স ধরে নেব কত এক্স কিউব প্লাস px স্কোয়ার মাইনাস 12x প্লাস 6। এখন আমাদের বলে দিয়েছে x প্লাস 1 এবং x প্লাস 2 x মাইনাস 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা x প্লাস 1 ইজিক্যালস টু 0 লিখতে পারি। এখন আমরা x সমান কত পাবো, এখন আমরা x সমান পাবো -1। আবার x মাইনাস 2 ইজিক্যালস টু যদি 0 লিখি তাহলে x সমান কত পাবো +2। এখন x এর দুটো মান পেয়েছি -1 এবং +2, এই দুটো মান আমরা এই x এর জায়গায় বসিয়ে দুটো মান বার করে ফেলব। তো প্রথম যে আমরা এফ অফ এক্স ইজিক্যালস টু এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস px মাইনাস 7 এটা লিখেছি, এটাকে কিন্তু বলেছে x প্লাস 1 দিয়ে ভাগ করবে, তাই জন্য এই x এর জায়গায় আমরা -1 লিখব, আর সেকেন্ডটাতে x এর জায়গায় আমরা +2 লিখব। লিখে আমরা কি পাবো, r1 আর r2টা পাবো। f of -1 is equals to -1 the whole cube plus 2 into -1 square minus p into -1 minus 7 is equals to -1 plus 2 plus p minus 7 is equals to p minus 6। এটা সমান আমরা কি পেলাম, এটাই হলো আমাদের r1। ওখানে বলে দিয়েছে দেখো যে ভাগশেষ যথাক্রমে r1 ও r2 হবে। তো প্রথমটা আমরা কি পেলাম, r1 পেয়েছি, এবার r2 বার করব। তাহলে g অফ 2 ইজ ইকুয়ালস টু কি লিখব, 2 হোল কিউব প্লাস p ইন্টু 2a স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 6। এটা ইজ ইকুয়ালস টু কী হবে 8 প্লাস 4p মাইনাস 24 প্লাস 6, এটা ইজ ইকুয়ালস টু 4p মাইনাস 10, এটাই হবে আমাদের r2। এখন r1 আর r2 আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের কিসের ভ্যালু বার করতে হবে, দেওয়া আছে যে 2r1 প্লাস r2 এটা ইজ ইকুয়ালস টু 6, সেটা এখানে দেওয়া আছে। এখান থেকে আমাদের p এর ভ্যালু বার করতে হবে। আমরা r1 এর ভ্যালু কত পেয়েছিলাম, r1 এর ভ্যালু আমরা পেয়েছিলাম p মাইনাস 6, 2 ইন্টু p মাইনাস 6 প্লাস 4p মাইনাস 10, এটা ইজ ইকুয়ালস টু 6। এখন 2p মাইনাস 12 প্লাস 4p মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 6, 6p minus 22 is equals to 6, 6p is equals to 6 plus 22, তার মানে 28, p is equals to কত হবে 28/6, তার মানে 14/3।
2 দিয়ে কাটাকুটি করে আমাদের 14/3 এসছে। তো পি এর মান কত হবে? পি এর মান 14/3 হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 7 বলছে x⁴ - 2x³ + 3x² - ax + b বহুপদী সংখ্যামালাকে x - 1 এবং x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 19 হয়। ওই বহুপদী সংখ্যামালাকে x + 2 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ হবে তা নির্ণয় করি। তো এখানে আমরা কি করব? প্রথমে f অফ x কত দিয়েছে? x⁴ - 2x³ + 3x² - ax + b, এটা আমাদের দিয়ে দিয়েছে f অফ x। এখন বলেছে যে x - 1 ও x + 1 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে ভাগফল এদের ভাগশেষ যথাক্রমে কত আসবে? 5 ও 19 হবে। তাহলে আমরা আগে শূন্যটা বার করি। তাহলে x - 1 = 0, আবার x + 1 = 0। তাহলে x = 1, x = -1। তো প্রথমে আমরা x এর ভ্যালু 1 পুট করি। তাহলে f অফ 1 = 1⁴ 2 × 1 + 3 × 1² - a × 1 + b = কি হবে? 2 - a + b। এখন আমাদের দেখো কোশ্চেনে বলা আছে যে f অফ 1 এর এই যে ভাগশেষটা 5 দেওয়া আছে। তাহলে আমরা এটা = 5 লিখতে পারি। যে প্রশ্নানুসারে 2 - a + b এটা = 5। তাহলে 2 - 5 = a - b, -3 = a - b। তো এটা একটা আমরা কি পেলাম? এটা একটা সমীকরণ আমরা পেলাম। দ্বিতীয়বার আমরা কি করব? f অফ x এর জায়গায় -1 বসিয়ে যেটা পাবো সেটা একটা সমীকরণ হবে। সেই সমীকরণ দুটো সলভ করে আমরা a আর b এর মান বার করব। এখানে আমরা f অফ -1 এর ভ্যালু বার করছি। তাহলে আমাদের এসছে 1 + 2 + 3 + a + b। এখন এটার ভাগশেষ কত বলে দিয়েছে? 19। তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে 6 + a + b = 19, a + b = 19 - 6 মানে 13। এটা আমার দ্বিতীয় সমীকরণ। এখন আমরা a - b সমান পেয়েছিলাম -3, এখন a + b সমান পেয়েছি 13। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণটা যোগ করছি। 1 + 2 যোগ করলে কি পাবো? b কেটে যাবে, 2a = 10, a পাবো হলো 5। এখন a যখন 5 পেয়ে গেছি, তাহলে a - b = -3 আমরা জানি। 5 - b = -3, 5 + 3 = b, 8 কত হবে? b, মানে b এর ভ্যালু 8 আর এর ভ্যালু হলো 5। এবার আমাদের নতুন সমীকরণটা কি হবে? নতুন সমীকরণ বা নতুন f অফ x = কত হবে? x⁴ 2x³ + 3x² - 5x + 8। এটা হবে আমাদের a আর b এর মান বসানোর পরে নতুন f অফ x। এখন এই f অফ x কে কি বলেছে? x + 2 দিয়ে ভাগ করতে হবে, তবে তার ভাগশেষ কত হবে সেটা আমাদের নির্ণয় করার কথা বলা আছে কোশ্চেনে। তো এই সমীকরণ এই f অফ x কে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে? x + 2 দিয়ে। তাহলে x + 2 = আমরা 0 লিখতে পারি, x = -2। তাহলে আমরা 0 পেয়ে গেলাম -2। তাহলে f অফ -2 = -2 তার হোল টু দি পাওয়ার 4, 2 × -2 হোল কিউব, 3 × -2² 5 × -2 + 8। তাহলে কত হচ্ছে? 16 + 16 + 12 + 10 + 8। তার মানে যোগ করলে আমাদের হবে 62। তো এই ভাগশেষ নির্ণীয় ভাগশেষ কত হবে? নির্ণীয় ভাগশেষ হবে 62।
এবার আমরা করব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বলা আছে, এফ অফ এক্স ইজ ইকালস টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখাই যে এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকালস টু এফ অফ এ প্লাস বি। তো এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকালস টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এটা এফ অফ এক্স ইজ ইকালস টু বলে দেওয়া আছে। তাহলে এফ অফ এ এফ অফ বি বার করতে হবে, বা এফ অফ না, তাহলে দেখাতে হবে এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকালস টু এফ অফ এ প্লাস বি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, যে এফ অফ এ আগে বার করে নেব। এক্সের ভ্যালু যখন এ হবে তখন কি হবে, এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এখানে দেখো এটা এটা কেটে গেল, কেটে গিয়ে এটা কি হলো, 0 হয়ে যাবে। তো এ মাইনাস এ 0, 0 বাই সামথিং 0, তাহলে এটার ভ্যালু কত আসবে, এ। এখন এফ অফ বি তাহলে কত হবে, এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। এটা হয়ে গেল 0, এটা কেটে গেল, তাহলে আমাদের কত আসলো, বি। তাহলে এফ অফ এ ইজ ইকালস টু এ আর এফ অফ বি ইজ ইকালস টু বি। তাহলে এফ অফ এ প্লাস বি কত হবে, এক্সের জায়গায় শুধু আমরা এ প্লাস বি বসিয়ে দেবো, এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে দেখো এখানে বি বি কেটে যাচ্ছে, এখানে এ এ কেটে গেল, তাহলে এখানে আসছে এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এখন এ স্কোয়ার বাই এ মাইনাস বি, এখান থেকে আমরা যদি মাইনাসটা কমন নিই তাহলে বি মাইনাস এর জায়গায় এ মাইনাস বি আমরা লিখতে পারবো, আর মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এখানে। তাহলে আমাদের লসাগু এ মাইনাস বি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি। এ মাইনাস বি কেটে গেলে আমাদের কত থাকবে, এ প্লাস বি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি বলেছিল, এফ অফ এ প্লাস এফ অফ বি, তার মানে কি এ প্লাস বি হচ্ছে। এখন রাইট হ্যান্ড সাইডে এফ অফ এ প্লাস বি, এটা ইজ ইকালস টু কি, এ প্লাস বি। এখন দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই কিন্তু সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকালস টু রাইট হ্যান্ড সাইড। তার মানে বাম পক্ষ, কেউ বাম পক্ষও লিখতে পারো, আবার লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো, আবার ডান পক্ষও লিখতে পারো, বা রাইট হ্যান্ড সাইডও লিখতে পারো। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে, এটা প্রমাণিত যে এফ অফ এ প্লাস এফ অফ বি ইজ ইকালস টু এফ অফ এ প্লাস বি। পরবর্তী কোশ্চেন নাম্বার 9-এ যাই। এফ অফ এক্স ইজ ইকালস টু এ এক্স প্লাস বি এবং এফ অফ 0 ইজ ইকালস টু 3, এফ অফ 2 ইজ ইকালস টু 5 হলে এ ও বি এর মান নির্ণয় করি। এখানে কি দেওয়া আছে, এফ অফ এক্স ইজ ইকালস টু এ এক্স প্লাস বি দেওয়া আছে। তো এখন এফ অফ 0 ইজ ইকালস টু 3 বলেছে, তাহলে আমরা দেখি এফ অফ 0 কত হয়, এ ইন্টু 0 প্লাস বি, তাহলে এখানে কত হচ্ছে আমাদের বি। তাহলে আমরা তো লিখতে পারি যে এফ অফ 0 ইজ ইকালস টু, যখন 3 বলেছে তাহলে বি ইজ ইকালস টু 3 তো লিখতেই পারি। তাহলে বি এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম, 3। এখন আবার বলেছে যে এফ অফ 2 ইজ ইকালস টু 5, তাহলে আমরা এফ অফ 2 লিখি, কত আসে দেখি, 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এফ অফ 2 ইজ ইকালস টু কত, 5। তাহলে 2a প্লাস বি ইজ ইকালস টু আমরা 5 লিখতে পারি। এখানে বি এর মান কত পেয়েছিলাম, 3। 2a প্লাস 3 ইজ ইকালস টু 5, 2a ইজ ইকালস টু 5 মাইনাস 3 মানে 2, a ইজ ইকালস টু 2/2, তার মানে কত হচ্ছে 1। ঠিক আছে,
তো এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেলাম, মানে এর মান বির মান দুটোই পেয়ে গেছি। এর মান ও বি এর মানই এখানে নির্ণয় করতে বলেছে, যেটা হবে 1 আর 3। কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ কী বলছে, এফ অফ এক্স ইজ ইকালস টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এবং এফ অফ 0 ইজ ইকালস টু 2, এফ অফ 1 ইজ ইকালস টু 1 ও এফ অফ 4 ইজ ইকালস টু 6 হলে এ বি সি এর মান নির্ণয় করতে হবে। তো কোশ্চেন নাম্বার 10 একদম সেম টু সেম কোশ্চেন নাম্বার 9-এর মতো, শুধু একটার মান বেশি বার করতে হবে, সেটা হলো সি। তো তোমরা কোশ্চেন নাম্বার 9টা যদি একবার ভালো করে দেখে নাও, তোমরা কোশ্চেন নাম্বার 10 কিন্তু খুব ইজিলি করতে পারবে। তো এরপর আমি কি করব, কোশ্চেন নাম্বার 11-এ চলে যাব, যেটা হলো এমসিকিউ বেস কোশ্চেন। 1-2 নম্বরের কোশ্চেন কিন্তু এখান থেকে আসবে। এই এমসিকিউ বেস কোশ্চেন, এই বহুপদী সংখ্যামালা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওটা কিন্তু এমসিকিউ কোশ্চেন নিয়ে করা হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনের অ্যান্সারগুলো বা এই টাইপের কোশ্চেনগুলো কীভাবে সলভ করতে হয় সেটা দেখোনি, তোমরা এই কোশ্চেনের অ্যান্সার বা এইরকম টাইপের কোশ্চেনগুলো কিন্তু ফার্স্ট ভিডিওতে ভালো করে বুঝে নিতে পারো। তো ফার্স্ট ভিডিওটা অবশ্যই দেখে নিও, সেখানে এই এমসিকিউ বেস কোশ্চেন কিন্তু খুব ভালো করে করানো আছে। তো 11-এর কোশ্চেনে চলে যাই। এখানে দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে, নিচের কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, সেটা আমাদের বার করতে হবে। এর মধ্যে কোনটি এক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তো দেখো এখানে যে এক্স আছে এটা কিন্তু উপরে গেলে মাথায় ইনভার্স হয়ে যাবে, মানে এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে। এটাও রুট আছে, তো এটাও হবে না। এখানে কিন্তু দেখো কোনো এক্সের মাথায় রুট নেই, তো এটা কিন্তু নর্মালি এটি বহুপদী সংখ্যামালা তো হচ্ছেই। আর এখানে কিন্তু দুটো চলরাশি নেই, একটা চলরাশি আছে, তাই জন্য আমাদের অ্যান্সার নাম্বার সি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 2-তে কি বলছে, নিচের কোনটি বহুপদী সংখ্যামালা সেটা দেখাও। তো এখানে দেখো শুধুমাত্র এ ছাড়া বাকিগুলো সবই ভগ্নাংশর মতো আছে, তো এইগুলো আমরা নেব না। আমরা কি নেব, অপশান এ, যেটা হবে সঠিক উত্তর। এটা দেখো কোনো ভগ্নাংশের উপর বেস করে নেই, এটা নর্মাল যেমন একটা সমীকরণ হয় তেমনভাবেই আছে। কোশ্চেন নাম্বার 3, নিচের কোনটি রৈখিক বহুপদী সংখ্যামালা। তো এখানে রৈখিক বহুপদী সংখ্যামালা মানে কি বলতে চাইছে, যে এক্স এর ম্যাক্সিমাম ঘাত 1 হবে। তো এখানে দেখো এর ম্যাক্সিমাম ঘাত 2, এটারও 2, এটা তো ইনভার্স হয়ে যাচ্ছে, সুতরাং এটা হবেই না, এটা বহুপদী সংখ্যামালার মধ্যে পড়বেই না। তো অ্যান্সার বি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, নিচের একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা কোনটি। তো এই চারটের মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত মানে যার দুটো ঘাত থাকবে এবং নর্মালি এক চলর, এখানে বলেছে এক চলরাশি হলে সবগুলোই এক চলরাশি। তো এখানে কি কোশ্চেন নাম্বার ডিতে দেখো এক্সের ম্যাক্সিমাম ঘাত হলো 2 এবং এইটাই হবে আমাদের সঠিক উত্তর, যেটা এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। কোশ্চেন নাম্বার 5-এ দেখো √5 বহুপদী সংখ্যামালার মাত্রা। এখানে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা, এটা কি হবে, অবশ্যই আগে বলেছি তোমাদের √3 শুধু আছে, মানে এর সাথে x টু দি পাওয়ার 0 আছে, কারণ কিছু টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1ই হয়। তো x টু দি পাওয়ার 0 আছে মানে কি এর অ্যান্সার কি হবে, 0 হবে। তার কারণ বলেছে √3 বহুপদী সংখ্যামালার মাত্রা কত, তাহলে মাত্রা হবে 0। তো √3-র সাথে যদি আমি x টু দি পাওয়ার 0 গুণ করি তাহলে কোনো অসুবিধাই হবে না, কারণ এর সাথে 1 গুণ থাকতেই পারে। তো আমাদের অ্যান্সার হবে 0। কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, p of x = 2x - 3 বহুপদী সংখ্যামালা শূন্য কত লিখি। তাহলে আমরা কি করব, এখানে 2x - 3 = 0 লিখে নেব, তাহলে x = কত, 3/2 হবে। তাহলে p of x এর শূন্য কত হবে, 3/2। থার্ডেরটা কি বলছে, p of x = x + 4 হলে p of x and p of -x এর মান খুঁজে লিখি। তা এখন
পি অফ এক্স বার করতে হবে, আবার পি অফ মাইনাস এক্সও বার করতে হবে। পি অফ যদি এক্স হয় তাহলে কত দেওয়াই আছে এক্স প্লাস 4, আর পি অফ মাইনাস এক্স হলে কী হবে, এক্সের জায়গায় মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস 4। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি, আমরা তাহলে কিন্তু এর পি অফ এক্স প্লাস পি অফ মাইনাস এক্সের মান পাবো। এই দুটো যদি যোগ করি তাহলে কী হবে, এক্স এক্স কেটে যাবে, এটার অ্যান্সার হবে 8। ফোর্থটা কী বলছে, এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3 বহুপদী সংখ্যামালাকে এক্স দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে লিখি। এটাকে কি বলেছে, এক্স দিয়ে ভাগ করতে হবে। তো এক্স দিয়ে ভাগ করতে হবে তার মানে কি, এক্স দিয়ে ভাগ করতে হবে তার মানে এক্স মাইনাস 0 ইজ ইকুয়ালস টু 0 আমরা ধরে নিতে পারি। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু কী হবে 0। এখন আমি এক্সের জায়গাগুলো যদি 0 বসিয়ে দিই তাহলে 0 কিউব 0, 4 ইন্টু 0 স্কোয়ার 0, 4 ইন্টু 0 0, শুধু -3 থাকছে। আমাদের অ্যান্সার কী হবে, শুধুমাত্র -3, শুধুমাত্র -3, কারণ এক্সের জায়গায় যদি আমরা 0 বসিয়ে দিই দেখো শুধুমাত্র -3 পড়ে থাকছে। তো সেটার ভাগশেষ কত হবে, ভাগশেষ কত হবে, সেটা হবে 3, মানে -3। নাম্বার 5 কি বলছে, 3x - 1 তার হোল টু দি পাওয়ার 7 ইজ ইকুয়ালস টু a7 x টু দি পাওয়ার 7 প্লাস a6 x টু দি পাওয়ার 6 প্লাস a5 x টু দি পাওয়ার 5 আপ টু a1x প্লাস a0। এখানে এইটার মান কত হবে সেটা বার করতে বলেছে। তো এটা আমরা কিভাবে করব, আমরা এই যে এক্সের জায়গায় যে কোনো একটা বাস্তব মান বসিয়ে দেব। বাস্তব মান মানে 1 2 3 4 5 যা কিছু, তাও আমরা এক্সের জায়গায় 1 বসিয়ে দেব। তো এখানে দেখো এক্সের জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই, এক্স ইজ ইকুয়ালস টু 1, তাহলে 3 ইন্টু 1 -1 টু দি পাওয়ার 7, এটা ইজ ইকুয়ালস টু কী হবে, 3 ইন্টু 1 3, -1 মানে 2 টু দি পাওয়ার 7। এই 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2কে 7 বার গুণ করলে হয় 128। তাহলে আমি যদি এই যে a7 x টু দি পাওয়ার 7 এই এক্সের মান যদি 1 বসাই, তাহলে সব এক্সের মান 1 বসালে আমাদের কি তৈরি হয়ে যাবে, এই লাইনটা তৈরি হয়ে যাবে। তো এই লাইনটা তৈরি হয়ে গেলে এটা ইজ ইকুয়ালস টু কত হবে, 128 হবে অ্যান্সার। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, এবং আরও যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো।